চলে যাবে স্লো চলো না আরে একটা লাইট এইদিকে আসো না বন্ধ করো এই দিদি মানে সামনে দিয়ে না সামনে দিয়ে মান না তৃণমূল কংগ্রেস নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্মকর্তারা। জানা গিয়েছে গত বছরের পুরনো একটি মামলায় কমিশনারেটের গোয়েন্দারা বুধবার জগদ্দল থানায় একটা লিখিত নোটিশ পাঠায়, যার মর্মে বৃহস্পতিবার পাপ্পুকে ডেকে পাঠানো হয় কমিশনারেটের অফিসে। সেই মামলায় হাজিরা দিতে গিয়ে পাপ্পু সিং রেহাই পেলেও ফেঁসে যান অন্য একটা মামলায়। অন্য খুনের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জগদ্দলের মোমিনপাড়া এলাকায় গত 21শে নভেম্বর ভর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। সেই খুনের ঘটনায় পাপ্পুকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত আপনাদের বলি, তার সঙ্গে একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছিল বলেই সূত্রের খবর, আর সেই মতোই তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। অবশেষে জগদ্দলের মোমিনপাড়া এলাকায় গত 21শে নভেম্বর ভর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া তৃণমূল কর্মী ভিকি যাদবের ঘটনায় পাপ্পুকে গ্রেফতার করল পুলিশ। সামনে দিয়ে মান না দৌড়াচ্ছিস কেন এই দিদি মানে সামনে দিয়ে না এমনিতেই ব্যারাকপুরে বেশ আধিপত্য রয়েছে সাংসদ অর্জুন সিং এর। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফিরে এসেছেন সাংসদ। তার পরিবারের বিষয়েও একাধিক অভিযোগ সামনে চলে এসেছিল। এবার গ্রেফতার করা হলো তার ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পুকে। শোনাই আপনাদের আইনজীবী রাকেশ সিং কি বলছেন। বিষয়টা হচ্ছে কি, ওই 20-25 দিন আগে একটা জগদ্দল থানা অন্তর্গত একটা ঘটনা হয়েছিল। সেইখানে ভিকি যাদব বলে একজন ছেলে মার্ডার হয়েছিল। এটা খুবই দুঃখের ব্যাপার। এটা আমরা কাম্য করি না, এটাকে আমরা কোনোদিন সমর্থন করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে পাপ্পু সিংকে অন্য একটা কেসে ডেকে অন্য কেসে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। এটা ব্যাড ইন ল। ডাকা হয়েছিল জগদ্দল পিএস কেস নম্বর 675/2022। এটা রাজ পান্ডের উপরে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ছিল। সেই কেসে পুলিশ ডেকেছিল এবং ওই কেসে জিজ্ঞাসাবাদ করে উনাকে যেতে বলেছে। উনি জাস্ট ওই রুম থেকে বাইরে বেরিয়েছে। 481 জগদ্দল পিএস কেস নম্বর 481/2023 302-এর মামলা, যেটা ভিকি যাদব মার্ডার কেস। সেই কেসে যে আয়ো ছিলেন উনার হাত ধরে বললেন কি আপনাকে এই কেসে অ্যারেস্ট করছি। দেখেন, অ্যাকচুয়ালি এটা ব্যাপার আছে কি, আমাদের তো গতকালকে যখন কোর্টে পাঠাবে তখন কোর্টের ব্যাপার, কোর্টের যা প্রসিডিওর আছে সেটা আমরা যেভাবে হোক আমরা ওইখানে মুভ করি। 100% এটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং লাস্ট আপনি যদি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথা যদি আপনি মঞ্চগুলোতে যদি দেখেন, তাহলে উনি কন্টিনিউ যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে ওই পাপ্পু সিং নাম বলে যাচ্ছে। উনি ওই পাপ্পু সিংয়ের নাম বলাতে পুলিশ উনার কথাকে রেসপেক্ট করে এই বায়াসড হয়ে পুলিশ এই কাজ করেছে। 100% বিধায়কের কথাতেই এই সাব ডিভিশন চলছে এবং বিধায়কের কথাতেই আসামিদেরকে ধরে ভালো ভালো লোককে ধরে মামলা দিয়ে দেওয়া এবং অর্জুন সিং সঙ্গে যারা থাকে তাদেরকে হ্যারাস করা এবং সঞ্জিত সিংকে উনি নিজে কম্পিটিটর বলে মনে করছেন কি আগামী দিনে জগদ্দল ভাটপাড়া কনস্টিটুয়েন্সিতে যদি পাপ্পু সিং এইরকম এগিয়ে যায় তাহলে উনার কাছে যা লোকজন আছে সমস্ত লোকজন কিন্তু ও পাপ্পু সিংয়ের কাছে চলে গেছে। এই সব জন্য এই জিনিসগুলো করি। তৃণমূল কংগ্রেস নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্মকর্তারা। জানা গিয়েছে গত বছরে পুরনো একটি মামলায় কমিশনারেটের গোয়েন্দারা বুধবার জগদ্দল থানায় একটা লিখিত নোটিশ পাঠায়, যার মর্মে বৃহস্পতিবার পাপ্পুকে ডেকে পাঠানো হয় কমিশনারেটের অফিসে। আর সেই মামলায় হাজিরা দিতে গিয়ে পাপ্পু সিং রেহাই পেলেও ফেঁসে যান অন্য একটি মামলায়। অপর খুনের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জগদ্দলের মোমিনপাড়া এলাকায় গত 21শে নভেম্বর ভর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। আর সেই খুনের ঘটনায় পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। এই দিদি মানে সামনে দিয়ে না সামনে দিয়ে মান না
দৌড়াচ্ছিস কেন? চলে যাবে চলো না আরে একটা লাইট এইদিকে প্রসঙ্গত আপনাদের বলি, তার সঙ্গে একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছিল বলেই সূত্রের খবর, আর সেই মতোই তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। অবশেষে জগদ্দলের মোমিনপাড়া এলাকায় গত 21শে নভেম্বর ভর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া তৃণমূল কর্মী ভিকি যাদবের ঘটনায় পাপ্পুকে গ্রেফতার করল পুলিশ। এমনিতেই ব্যারাকপুরে বেশ আধিপত্য রয়েছে সাংসদ অর্জুন সিংয়ের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফিরেও এসেছেন সাংসদ। তার পরিবারের বিষয়েও একাধিক অভিযোগ সামনে চলে এসেছিল। এবার গ্রেফতার করা হলো তার ভাইপো সমীর সিং ওরফে পাপ্পুকে। সামনে দিয়ে মার না। দৌড়াচ্ছিস কেন? কি বলছেন আইনজীবী রাকেশ সিং, শোনাবো। বিষয়টা হচ্ছে কি, ওই 20-25 দিন আগে একটা জগদ্দল থানা অন্তর্গত একটা ঘটনা হয়েছিল। সেইখানে ভিকি যাদব বলে একজন ছেলে মার্ডার হয়েছিল। এটা খুবই দুঃখের ব্যাপার। এটা আমরা কাম্য করি না, এটাকে আমরা কোনোদিন সমর্থন করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে পাপ্পু সিংকে অন্য একটা কেসে ডেকে অন্য কেসে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। এটা ব্যাড ইন ল। মানে কি বলে কি কেসে ডাকা হয়েছিল জগদ্দল পিএস কেস নাম্বার 675/2022। এটা রাজ পান্ডের উপরে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ছিল। সেই কেসে পুলিশ ডেকেছিল এবং ওই কেসে জিজ্ঞাসাবাদ করে উনাকে যেতে বলেছে। উনি জাস্ট ওই রুম থেকে বাইরে বেরিয়েছে। 481 জগদ্দল পিএস কেস নম্বর 481/2023, 302-এর মামলা, যেটা ভিকি যাদব মার্ডার কেস। সেই কেসে যে আয়ো ছিলেন উনার হাত ধরে বললেন কি আপনাকে এই কেসে অ্যারেস্ট করছি। আপনারা কিভাবে প্রিভেন্ট করবেন এটা? দেখেন, অ্যাকচুয়ালি এটা ব্যাপার আছে কি, আমাদের তো গতকালকে যখন কোর্টে পাঠাবে তখন কোর্টের ব্যাপার, কোর্টের যা প্রসিডিওর আছে সেটা আমরা যেভাবে হোক আমরা ওইখানে মুভ করব। 100% এটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং লাস্ট আপনি যদি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথা যদি আপনি মঞ্চগুলোতে যদি দেখেন, তাহলে উনি কন্টিনিউ যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে ওই পাপ্পু সিং নাম বলে যাচ্ছে। উনি ওই পাপ্পু সিংয়ের নাম বলাতে পুলিশ উনার কথাকে রেসপেক্ট করে এই বায়াসড হয়ে পুলিশ এই কাজ করেছে। 100% বিধায়কের কথাতেই এই সাব ডিভিশন চলছে এবং বিধায়কের কথাতেই আসামিদেরকে ধরে ভালো ভালো লোককে ধরে মামলা দিয়ে দেওয়া এবং অর্জুন সিং সঙ্গে যারা থাকে তাদেরকে হ্যারাস করা এবং সঞ্জিত সিংকে উনি নিজে কম্পিটিটর বলে মনে করছেন কি আগামী দিনে জগদ্দল ভাটপাড়া কনস্টিটুয়েন্সিতে যদি পাপ্পু সিং এইরকম এগিয়ে যায় তাহলে উনার কাছে যা লোকজন আছে সমস্ত লোকজন কিন্তু ও পাপ্পু সিংয়ের কাছে চলে গেছে। এই সব জন্যে এই জিনিসগুলো করিয়েছে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।